এই মুহূর্তে এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট চলে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে এসআইআর শুনানির সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছিয়ে যেতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ। অপরদিকে জানা যাচ্ছে সুপ্রিম নির্দেশ মেনে শনিতে তথ্যে অসঙ্গতির তালিকা প্রকাশ করবে কমিশন, সঙ্গে আনম্যাপও, অর্থাৎ যাদের আনম্যাপ হয়ে আছে অথবা তথ্যের অসঙ্গতি রয়েছে তাদের কিন্তু শনিতেই অর্থাৎ আগামীকালেই প্রকাশ করা হবে লিস্ট। এরই মধ্যে জানা যাচ্ছে ইআরও নিষ্পত্তি করেছে এমন ভোটারের নথি যাচাই করতে হবে, কেউ যেন বাদ না যান, পর্যবেক্ষকদের নির্দেশ কমিশনের। অপরদিকে কিন্তু কড়াকড়ি হচ্ছে কমিশন। কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য চলে এসেছে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে বলে জানালো নির্বাচন কমিশন। আগামী 7 ফেব্রুয়ারি শুনানির শেষ দিন, ওই মাসের 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, শুনানির দিন বৃদ্ধি করা হতে পারে, তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়নি বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বুধবার নির্দেশিকা প্রকাশ করা হবে, চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে। প্রসঙ্গত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অর্থাৎ এসআইআর এর তথ্যগত অসঙ্গতি অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সোমবার শুনানি পর্বে এমনটাই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতও এই সংক্রান্ত 10 দফা নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে 1 নম্বরে তথ্যগত অসঙ্গতি, যেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলা হচ্ছে, সংক্রান্ত তালিকা প্রকাশ করতে হবে। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ভবন, ব্লক অফিসে এবং শহরাঞ্চলে ওয়ার্ড অফিসে ওই তালিকা প্রকাশ করতে হবে, এমনভাবে প্রদর্শন করতে হবে যাতে সাধারণ মানুষ দেখতে পান। 2 নম্বরে বলা হয়েছে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা নিজেদের অনুমোদিত প্রতিনিধিদের মাধ্যমে নথি বা আপত্তি জমা দিতে পারবেন। এই প্রতিনিধি বুথ লেভেল এজেন্ট, তবে এর জন্য স্বাক্ষর বা আঙুলের ছাপযুক্ত একটি অনুমতিপত্র থাকতে হবে। প্রসঙ্গত তৃণমূলের তরফে বারবার বিএলএদের অংশগ্রহণের দাবি তোলা হয়েছিল। 3 নম্বরে বলা হয়েছে নথি বা আপত্তি পঞ্চায়েত অথবা ব্লক দপ্তরে জমা দেওয়া যাবে। 4 নম্বরে বলা হয়েছে পঞ্চায়েত অথবা ব্লক দপ্তরে তালিকা প্রকাশের দিন থেকে অতিরিক্ত 10 দিন সময় দিতে হবে। যারা এখনও দাবি, নথি বা আপত্তি জমা দেননি তাদের জন্য এই বন্দোবস্ত, অর্থাৎ যে আনম্যাপ অথবা যে তথ্যের অসঙ্গতির কথা বলা হচ্ছে সেই লিস্টগুলো কিন্তু প্রকাশের 10 দিন কিন্তু এখানে সময় দেওয়া রয়েছে, 10 দিনের মধ্যে তাদের নথি দিতে হবে। এরপর 5 নম্বরে বলা হয়েছে নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে যাতে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে নথি গ্রহণ ও শুনানির কাজ সুষ্ঠুভাবে করা যায়। 6 নম্বরে বলা হয়েছে প্রয়োজনীয় কর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে কমিশন এবং রাজ্যের জারি নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে প্রত্যেক জেলাশাসককে। 7 নম্বরে এই প্রক্রিয়ায় যাতে কোনো আইন শৃঙ্খলার সমস্যা না হয় তা দেখতে হবে রাজ্য পুলিশের ডিজি, প্রতিটি জেলার পুলিশ সুপার এবং জেলাশাসককে সম্পূর্ণ প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করতে হবে। এরপর 8 নম্বরে বলা হয়েছে কোনো ভোটারকে নথি বা আপত্তি জমা দেওয়ার সুযোগের পাশাপাশি ব্যক্তিগতভাবে অথবা তাদের অনুমোদিত প্রতিনিধিদের মাধ্যমেও শুনানির সুযোগও দিতে হবে যাতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। 9 নম্বরে বলা হয়েছে যে আধিকারিক নথি গ্রহণ বা শুনানি করবে তাকে ওই বিষয়টি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে স্পষ্ট ভাষায় রসিদ দেওয়ার কথা বলা হয়নি, ফলে অনেকে মনে করছে রসিদের পাশাপাশি জমা দেওয়া নথির ফটোকপিতে সিল দিয়েও গ্রহণ করার কথা জানাতে পারে কমিশন। যদিও সাম্প্রতিক অতীতে বিহারের এসআইআর পর্বের সময় নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্টভাবে নথি গ্রহণের রসিদ দেওয়ার কথা বলা হয়েছিল। 10 নম্বরে বলা হয়েছে শুনানির সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেমন জন্ম তারিখ উল্লেখ থাকে তা মাধ্যমিক পাস সার্টিফিকেট বিকল্প নথি হিসেবে জমা দেওয়া যেতে পারে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু ব্যবহার করা যাবে। এবং অনেকেই বলছিলেন যে আপনি যে নথিটা জমা দিলেন তার একটা রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হবে অথবা রসিদ দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো কিছুই তথ্য নেই। এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে যে রিসিপ্ট কপির কথা কোথাও কিন্তু উল্লেখ করা নেই। এরপর বলা হয়েছে কমিশন সূত্রে খবর, এ রাজ্যে প্রায় 1,40,00,000 ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 নম্বরে ম্যাপ ভোটার, যাদের নাম 2002 সালের এসআইআর এর সঙ্গে যুক্ত রয়েছে। 2 নম্বরে আনম্যাপ ভোটার, যাদের নাম 2002 সালের এসআইআর এর সঙ্গে যুক্ত নেই। 3 নম্বরে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যগত অসঙ্গতি রয়েছে এমন ভোটার, যার মধ্যে প্রায় 1.36 কোটি ভোটার অন্তর্ভুক্ত। অন্যদিকে এখনও সুপ্রিম কোর্টের নির্দেশ শেষে না পৌঁছলে মঙ্গলবার যেসব জায়গায় বিএলও টুরা শুনানিতে থাকতে চেয়েছেন আপত্তি করেনি কমিশনের কর্তারা। অন্যদিকে জানা যাচ্ছে শনিতেই আনম্যাপ অথবা অসঙ্গতি নামের লিস্ট প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশেই শিরোধার্য, তা মেনে এসআইআর এর শুনানি চলাকালীন তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় পাশাপাশি আনম্যাপ ভোটারদের তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। গ্রাম পঞ্চায়েতের ভবন, ব্লক অফিস, তালুক ও ওয়ার্ড অফিস সহ বিভিন্ন জায়গায় এই তালিকা শনিবারের মধ্যে টাঙ্গিয়ে দেওয়া হবে। বাংলায় তথ্যগত অসঙ্গতির তালিকায় 94,49,132 জন ভোটারের নাম আছে। আনম্যাপ ভোটারের সংখ্যায় 31,68,426 জন। রবিবার থেকে তথ্যগত অসঙ্গতির তালিকায় নাম থাকা ভোটাররা কোনো প্রতিনিধির মাধ্যমে বা নিজেরা সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে নথি জমা দিতে পারবেন।
শুনানির সময় মাধ্যমিক পাশের সার্টিফিকেট ছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে। বুধবার রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে দেয় নির্বাচন কমিশন। 10 দিন সময় পাওয়া যাবে নথি জমা দেওয়ার। ফলে শুনানি শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে 20 ফেব্রুয়ারি হয়ে যাবে বলেই মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এদিকে রাজ্যের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা সহ একাধিক অনিয়মের অভিযোগে 4 আধিকারিক এবং 1 কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা ডিওকে এফআইআর করার জন্য নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে এর আগে নবান্ন কমিশনকে রিপোর্ট পাঠিয়েছিল বলে আপাতত তারা 4 জন অফিসারকে সাসপেন্ড করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। এফআইআর যদি করতেই হয় তার জন্য আরেকটু সময় দেওয়া হোক। তবে দেখা গেল এই আর্জির পরই ফের কড়া চিঠি পাঠালো নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিল কমিশন। অপরদিকে বলা হচ্ছে ইআরও নিষ্পত্তি করেছেন এমন ভোটারের নথিও যাচাই করতে হবে, কেউ যেন বাদ না যান। পর্যবেক্ষকদের নির্দেশ কমিশনের। রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআর এর শুনানিতে যারা ডাক পাচ্ছেন তাদের নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। ইআরও নিষ্পত্তি করে দিয়েছেন এমন ভোটারের তথ্য এবং নথি বাদ দিলে চলবে না, ভালো করে খতিয়ে দেখতে হবে। বিশেষ পর্যবেক্ষকদের বৈঠকে এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যে নতুন করে 12 জন বিশেষ পর্যবেক্ষকের নিয়োগ করা হয়েছে চলতি সপ্তাহেই। তাদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে কলকাতায় বৈঠক ছিল, সেখানেই কঠোর নির্দেশ দিয়েছে কমিশন। সূত্রের খবর, চূড়ান্ত ভোটার তালিকায় একজন অযোগ্য ভোটারও যাতে না থাকেন তা নিশ্চিত করতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। তার জন্য শুনানিতে ডাক পাওয়া প্রত্যেক ভোটারের নথি আলাদা করে যাচাই করতে হবে। কমিশনের এক আধিকারিক জানান, নথি যাচাইয়ে কড়াকড়ি বিষয়টি বিশেষ পর্যবেক্ষকদের ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই আধিকারিকের কথায় শুধু দেখে বললে হবে না, কতটা মিষ্টি হয়েছে খেয়ে বলতে হবে কতটা মিষ্টি হয়েছে। এসআইআর শুনানি পর্বে বিশেষ পর্যবেক্ষকদের কাজ কি, নবনিযুক্ত 12 জনকে তাই বোঝানো হয়েছে বৃহস্পতিবারের বৈঠকে। কমিশন সূত্রে খবর, ওই পর্যবেক্ষকদের সাহায্য করবে মাইক্রো অবজারভারেরা। প্রয়োজন পড়লে আরও পর্যবেক্ষক নিয়োগ করা হবে, কিন্তু সব ভোটারের নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। এক্ষেত্রে কোনো গাফিলতি চলবে না। গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। পশ্চিমবঙ্গে খসড়া তালিকা প্রকাশিত হয় 16 ডিসেম্বর। তারপর শুনানি পর্ব শুরু হয়েছে। খসড়া তালিকা থেকে শুনানির জন্য ডাকা হয়েছে 1,26,17,558 জন ভোটারকে। তার মধ্যে 31,68,426 জন ছিলেন নো ম্যাপিং তালিকায়। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যারা কোনোভাবেই নিজেদের যোগ দেখাতে পারেননি তারা নো ম্যাপিং তালিকাভুক্ত। এছাড়া তথ্যগত অসঙ্গতির কারণে শুনানিতে ডাকা হচ্ছে 94,49,132 জনকে। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত 30 লক্ষের বেশি ভোটারের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রায় 3 লক্ষ ভোটারের শুনানি হয়। বুধবার 5,30,000 জনের শুনানি হয়েছে। তো এইভাবেই কিন্তু শুনানি পর্ব এগোচ্ছে এবং কি কি কারণ উল্লেখ করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম। তাছাড়াও কিন্তু এখানে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে যাতে কোনোভাবেই কোনো অযোগ্য ভোটার ফাইনাল লিস্টে না থাকে সেটা পর্যবেক্ষকদের মাধ্যমে নজর দেওয়া হচ্ছে এবং এই বিষয়গুলি উঠে এসেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।